আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং সাউদি রিলেটেড আরেকটি নতুন ট্রাভেল ব্লগে। আজকে আমরা কিছুক্ষণ আগে তায়েফ থেকে রওনা দিছি বাহা যাওয়ার উদ্দেশ্যে, যেটা হচ্ছে আমাদের আজকের দিনের ফার্স্ট ডেস্টিনেশন। আমাদের প্ল্যান ছিল অনেক সকাল সকাল রওনা দেওয়া। এখন আমাদের এখানে 12টা বাজে। প্ল্যান ছিল 12টার সময় আল বাহাতে থাকা, বাট আপনারা দেখছেন যে গতকাল রাতে আমরা অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম। ফ্রেন্ডরা আসছে লন্ডন থেকে, একসঙ্গে ঘুরছি, অনেক এনজয় করছি। হোটেলে ব্যাক করছিলাম ভোর 3:30টায়। সো অবভিয়াসলি 3:30টায় ব্যাক করে আবার সকাল সকাল রওনা দেওয়া সম্ভব ছিল না। তো আমরা আস্তে ধীরে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে কিছুক্ষণ আগে রওনা দিছি। আর তাছাড়া যেহেতু আমরা 3 জন আছি এবং 3 জনেরই ড্রাইভিং লাইসেন্স আছে, যার কারণে 3 জন মিলে শেয়ার করে ড্রাইভিং করতে পারবো। এই কারণেও অত একটা প্যারা নেই, যেহেতু 3 জন ড্রাইভার আছে, সো দরকার হইলে কন্টিনিউ ড্রাইভিং করা যাবে। এনিওয়ে, এখন আমরা বাহার উদ্দেশ্যে আছি, দেখি কতক্ষণ লাগে যাইতে। গুগল ম্যাপস অনুযায়ী 250 কিলোমিটার ডিস্টেন্স এবং সময় লাগার কথা 3 ঘন্টা সাম। আর আজকে ড্রাইভারের দায়িত্বে আছে আমাদের শিনুল আলম, প্রফেশনাল ড্রাইভার। আর আমি গতকাল সারাদিন ড্রাইভিং করছি, আজকে এখন পর্যন্ত পেনশনে আছি, হয়তোবা রাতে আবার ড্রাইভিং করা লাগতে পারে। শাইনুল, আপনার অভিমত কি? গতকাল বাহা কেমন বাহা তো না সরি তায়েফ কেমন লাগছে রাতের বেলায়? অসম্ভব সুন্দর, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আসলে না আসলে এটা আসলে মিস করতাম। অনেকে ইমাজিন করে না যে সাউদিতে এই টাইপের প্লেস থাকতে পারে, তাই না? সবাই মনে করে যে সাউদি শুধুমাত্র মক্কা মদিনা পবিত্র ভূমি এই টাইপেরই, বাট সাউদি ইজ মাচ মোর দেন দ্যাট। সাউদি ইজ সো বিউটিফুল। মানুষ সম্ভবত যারা আসে, যারা ঘোরার উদ্দেশ্যে আসে, অথবা তারা দেখতে পারে। তাদের যারা হয়তো অনলি মক্কা মদিনা ট্যুর করার জন্য আসে, ওমরা করার উদ্দেশ্যে বা হজ করার উদ্দেশ্যে আসে, তারা হয়তো ওমরা করেই বা হজ করে চলে যায়। বাট আমি সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট সবাই যদি একটু টাইম নিয়ে আসে এবং মোটামুটি সব ঘুরে দেখে, দেখার অনেক কিছু আসে। রফিক ভাই, আপনার কি অবস্থা? আপনার কি মতামত? তা অনেক সুন্দর। আসলে মানুষজন দুবাই, কাতার এগুলোতে বেশি যায়। সৌদিতে আই থিঙ্ক ট্রাভেলের জন্য এতটা হ্যাবিটেবল না, মানুষ এতটা আসার এই জায়গায়। আই ডোন্ট নো ওয়াই, বাট খুব সুন্দর, ভালোই লাগছে। আমি তো সৌদি, কাতার, এমিরেত সব জায়গায় গেছি। আই ক্যান টেল যে সাউদি সো ফার, দুবাই বলেন, কাতার বলেন, ওই সমস্ত জায়গা থেকে ওয়েই বেটার এবং অনেক ভ্যারাইটিস আছে, অনেক অপশনস আছে। এনিওয়ে, আমরা এখন বাহার দিকে যাচ্ছি, তারপরে দেখা যাক বাহার পথগুলো কীরকম হয়। আপনাদের সাথে দেখা হবে বাহা থেকে। তাইফের মতো এইখানেও পাহাড়ের উপর এরকম বানরের পাল দেখা যাচ্ছে। আমার ধারণা সৌদির প্রত্যেকটা পাহাড়েই এরকম বানর দেখা যায়। গতকাল 2টা পাহাড়ে গেছিলাম, 2 জায়গাতেই এরকম বানর দেখছি, এইখানেও দেখতেছি। আর দেখতে পাচ্ছেন অনেক উঁচু এক পাহাড়ের উপর আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। আমরা যে জায়গাটা দেখতে আসছি সেটা হচ্ছে এই পাহাড়ের নিচে একটা ভ্যালিতে। সো এখন এই রাস্তাটা ড্রাইভ করে আমাদেরকে নিচে নামতে হবে। আল বাহাতে যেখানে যাচ্ছিলাম আমরা, ওইখানে যাওয়ার পথের প্যানোরামিক ভিউগুলো এবং ল্যান্ডস্কেপগুলো এত অস্থির যে 5 মিনিট পর পর আমরা থামতেছি কয়েকটা ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। মানে ইটস রিয়েলি অ্যামেজিং। কেউ কখনো চিন্তাও করবে না এই ধরনের ল্যান্ডস্কেপ সাউদিতে থাকতে পারে। পাহাড়ের মাঝে যেই রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা ড্রাইভিং করে নিচে নামতেছি। একদম নিচে যেই রাস্তা দেখা যাচ্ছে সেই দিকটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থান। অর্ধেক পাহাড় নামার পর রাস্তার পাশে এরকম একটা চায়ের দোকান চোখে পড়লো, তাই একটু স্টপ করলাম চা খাওয়ার জন্য আর সেই সাথে নামাজটাও আদায় করে নেওয়ার জন্য। আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন।
প্রায় 3.5 ঘন্টা ড্রাইভের পর আমরা ফাইনালি আমাদের আজকের যে ডেস্টিনেশন ছিল সেইখানে আইসা পৌঁছাইলাম। জায়গাটা অ্যাবসলিউটলি বিউটিফুল। এত লং ড্রাইভ করে যে আসছি, আমার সামনে যে ভিউটা আছে রাইট নাও, এই ভিউটা দেখার পরে অলরেডি পোষায় গেছে। এই ভিউটা না দেখলেও পোষা যেত, কারণ আমরা যেই পাহাড়ি প্রাকৃতিক রাস্তা দিয়ে ড্রাইভ করে আসছি, শুধুমাত্র ওই রাস্তাটার জন্য হইলেও আই থিঙ্ক এই ট্যুরটা করা উচিত। বিকজ প্যানোরামিক ভিউ এবং ল্যান্ডস্কেপ এত স্পেকটাকুলার, যেটা দেখাটা ওর্থি। আর এখন আমরা পাহাড় থেকে নিচে নেমে আসছি একটা গ্রামের ভিতরে। তো এখন আমি আপনাদেরকে এই গ্রামের পরিবেশটা দেখাচ্ছি এবং এই জায়গার সংক্ষিপ্ত ইতিহাসটা বলতেছি। আমরা এখন যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে জি আইন গ্রাম, আল বাহা প্রভিন্সে পড়ছে। পাথর দ্বারা নির্মিত এই গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছিল 10ম শতাব্দীর দিকে। নদীর তীরে অবস্থিত এই গ্রামে ঐতিহাসিক 40টি বাড়ি এবং একটি মসজিদ আছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে অনেকেই এই গ্রামটি দখল করার জন্য কিংবা জয় করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু গ্রামটি খুবই রিমোট একটি অঞ্চলে একটি ছোট পাহাড়ের উপর দুর্গের মতো স্থানে অবস্থিত, তাই কারো পক্ষেই সম্ভব হয়নি জায়গাটি জয় করা। এখন সুন্দর রাস্তা হয়েছে বিধায় আমরা খুব সহজেই শহরের উপর থেকে, পাহাড়ের উপর থেকে নিচে নামতে পারছি। বাট আপনাদেরকে চিন্তা করতে হবে যে শত শত বছর আগে এইখানে পৌঁছানো কতটা কষ্টসাধ্য ছিল। বর্তমান সাউদ রাজপরিবার হচ্ছে প্রথম রাজবংশ বা রাজা যারা এই গ্রামটি জয় করতে সক্ষম হয়। সাউদ পরিবারের আগমনের পূর্ব পর্যন্ত শত শত বছর যাবৎ গ্রামটি পুরোপুরি স্বাধীন ছিল এবং অনেকটা স্বায়ত্তশাসিত ছিল। রিসেন্টলি জায়গাটিকে ট্যুরিস্ট ফ্রেন্ডলি হিসেবে গড়ে তোলার জন্য সাউদির ট্যুরিজম অথরিটি 16 মিলিয়ন রিয়াল খরচ করে জায়গাটিকে নতুন করে আবার পুনর্নির্মাণ করেছে। বর্তমানে সাউদির পরিচিত কিছু হিস্টোরিক ল্যান্ডমার্কসগুলোর মধ্যে এই জায়গাটা অন্যতম একটা, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই পরিচিত ল্যান্ডমার্ক হিসেবে পরিচিতি পাচ্ছে। এই অঞ্চলগুলোতে সামার সিজনে প্রচুর বৃষ্টিপাত হয়, যার কারণে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ধরনের চাষাবাদও হয়ে থাকে। আমরা এইমাত্র গ্রামের ভিতর যে মেইন দুর্গ আছে, যেই দুর্গটা নিয়ে পুরো গ্রাম, সেই দুর্গের একদম ছাদের উপরে উঠছি এবং এখান থেকে 360 ডিগ্রিজ ভিউ, জাস্ট অ্যামেজিং, সো বিউটিফুল। শানুল ভাই, কেমন লাগলো জায়গাটা? ধন্যবাদ। I deserve a thanks. Obviously, man. হ্যাঁ, রফিক ভাই, how was this place? So beautiful, so amazing, just like a wow. Wow. Are you kidding or are you serious? To be honest, it's very nice. very place. beautiful. Very nice. What about you? What's the opinion about this place? It's amazing, bro. The mountains here. You know, the fun fact is, this place is not really warm. It's nice. Yes, nice I weather. expected it to be cold. Because we are on top of the mountain. I expected it going to be cold. That's why the temperature is always No, it's getting low now. down compared to other places of Saudi.
আমরা এইখানে একটা শপ দেখছি, মানে ছোট ছোট শপ থাকে না ওই ধরনের হকারি টাইপের। এখানে দেখা যেতেছে একদম পুরা আস্তা মধুর ছাকের ভিতরে রয়ে গেছে এখনো, এরকম মানে একদম পিওর হানি যেটা। দেখি এরকম খুচরা কেনা বা ট্রাই করা যায় কিনা। এই জায়গাটায় আমরা মাগরিবের পর আবার রিটার্ন করলাম রাতের ভিউটা নেওয়ার জন্য। আমরা দূর থেকেই দেখছিলাম যে লাইটগুলো জ্বালাইতেছিল, তখন চিন্তা করলাম যে রাত হইলে এখানে যখন সমস্ত লাইট জ্বালাবে তখন ভিউটা অনেক সুন্দর এবং অন্যরকম হবে, যে ভিউটা আমরা দিনের বেলায় পাই নাই, এবং সেটাই হয়েছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে স্পেকটাকুলার ভিউ। আর বিশেষ করে এই পুরো দুর্গটা মানে পাহাড়ের এমন একটা পর্যায়ে পড়ছে যে ডান পাশে, বাম পাশে এবং পিছনে পাহাড়, আর সামনের দিকে একটা সবুজ প্রাকৃতিক পরিবেশ। যেই ধরনের সবুজ প্রাকৃতিক পরিবেশ কিন্তু সৌদিতে খুব একটা দেখা যায় না, যার কারণে এই প্লেসটা সৌদির খুবই ইউনিক একটা প্লেস বলা যায়। এবং সেই সাথে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড এবং আশেপাশের যে সৌন্দর্যটা আছে সব কিছু মিলিয়ে রিয়েলি মানে পারফেক্ট একটা প্লেস দেখার মতো। ওকে, আমাদের এই গ্রাম ভিজিট করে এখন চলে যাচ্ছি আজকের দিনের নেক্সট প্লেসে, যেখানে বেসিক্যালি আজকে রাতে আমরা স্টে করব। তারপরে সেইখান থেকে আগামীকাল সকালে আবার ঘুরতে বের হব অন্যান্য এলাকাগুলো। তো এখন আমরা অলরেডি অন দ্য ওয়েতে আছি, হোপফুলি 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমরা এখন যেখানে আছি এখান থেকে 220 কিলোমিটার দূরে অবস্থিত ওই হোটেলটা। সো লেটস গো। আমরা একটু আগে এমন একটা পাহাড়ি এলাকা হয়ে পুরা পাহাড় পার হইছি, আনবিলিভেবল। বেসিক্যালি যেই হাইওয়ে দিয়ে আমরা ড্রাইভিং করতেছিলাম ওই হাইওয়েতে অনেক কাজ চলতেছে, যার কারণে ম্যাপ আমাদেরকে একটা ডাইভারশন করছে, বাট আমরা বুঝি না যে ডাইভারশনটা একদম পাহাড়ের মধ্যে থেকে গেছে, যেহেতু আমরা লোকাল না। আর একবার যখন ঢুকে গেছি পিছনে যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না, বা শুধুমাত্র আল্লাহ আল্লাহ করতে করতে, জিকির আজকার করতে করতে এই পর্যন্ত উঠছি। আমি আমার লাইফে অনেক ড্রাইভিং করছি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালির নর্থ, অনেক উঁচু উঁচু পাহাড়ে ড্রাইভ করছি, বাট এরকম পাহাড়ে আমি আমার লাইফে কখনো ড্রাইভ করি নাই। রফিক ভাই করছেন? না, এর তো হাই হ্যাঁ শামিল ভাই? না, আমিও করিনি। আর এই গাড়ি নিয়ে তাও আবার। হ্যাঁ, আমি শুধু জাস্ট দোয়া করতেছিলাম যে গাড়িটা যেন থাইমা না যায়, বিকজ যেই গাড়ি আমরা রেন্ট করছি এইটা আসলে এরকম পাহাড়ি রাস্তা উঠার জন্য সুইটেবল না। মানে পাহাড়ি রাস্তা বলতে আমি মানে আপনারা ভাষায় মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না যে কত উঁচুতে আমরা উঠছি, এবং এক একটা টার্ন কি পরিমাণ ডেঞ্জারাস ছিল এবং কত উঁচু ছিল, মানে এটা আনবিলিভেবল। এখন সত্যি অবাক লাগতেছে ভাবতে যে এই গাড়ি দিয়া আমরা পাহাড়ের এত উপরে উঠছি। এনিওয়ে আলহামদুলিল্লাহ, আমরা মনে হইতেছে যে পাহাড়ের একদম চূড়ায় উঠে গেছে অলরেডি, এখন হয়তো বা আস্তে আস্তে নামতে থাকবো। তো হোপফুলি থিংস উইল বি বেটার ফ্রম নাও। অনেক লম্বা আর ভয়ানক ধরনের ড্রাইভের পর অবশেষে আমরা এসে পৌঁছালাম তানুমাহ নামক এই শহরে, যেখানে আজকে রাতে আমরা স্টে করতেছি। এই হোটেলে মূলত সোহাগ নামের এক ফেসবুক ফ্রেন্ড কাজ করে। আমি যখন সৌদি আসলাম আমার ফেসবুকে একটি পোস্ট দেখে সোহাগ ভাই নিজে থেকে সরাসরি আমাকে কল করে বলল তার হোটেলে এক রাত থাকার জন্য। পরবর্তীতে দেখলাম তার হোটেল আমাদের যেই আইটিনারি আছে সেই আইটিনারির মাঝখানেই অবস্থিত, সুতরাং তার রিকোয়েস্ট অনুযায়ী তার হোটেলেই আজকের রাতটা আমরা থাকতেছি। সোহাগ ভাই খুবই আন্তরিক রকমের এক ব্যক্তি, এত সুন্দর হোটেলের ব্যবস্থা আমাদের জন্য করেছেন তার পক্ষ থেকে, এবং এর জন্য 1 টাকাও তিনি নেননি। আমরা হোটেলে চেক ইন করে এইমাত্র সোহাগ ভাইয়ের সাথে বের হইছি ডিনার করার জন্য। সোহাগ ভাই যেই হোটেলে কাজ করে ওই হোটেলের মালিকের ছেলের সাথে ওর খুবই ভালো সম্পর্ক, ওই আমাদেরকে ওর জিপে করে ড্রাইভিং করে নিয়ে আসছে। এখন ও আমাদের সঙ্গে আছে, একসঙ্গে ডিনার করব। তো দেখি কি ডিনার করা যায় ভিতরে। ডিনারের পর ওই ছেলের জিপে করেই আমাদেরকে এখন এই শহরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। এটিও পাহাড়ের উপর খুবই সুন্দর একটি শহর, এবং এইখানকার আবহাওয়া খুবই ঠান্ডা, কেউ বলবেই না যে এইটা সৌদিতে। দেখতে পাচ্ছেন আমরা সবাই জ্যাকেট পরে কিন্তু বের হয়েছি, এত পরিমাণ শীত।
স্পেকটাকুলার, সিম্পলি স্পেকটাকুলার আরেকটি দিন কাটিয়ে এইমাত্র হোটেলে প্রবেশ করলাম, ফ্রেশ হইলাম, এখন বিছানায় চলে যাব খুব তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে আগামীকাল আমাদের জন্য আরেকটা লং ডে ওয়েট করতেছে, বিকজ আগামীকাল আভা, এখন যেই এলাকায় আমরা আছি এই অঞ্চলটা ঘুরতে হবে, প্লাস রাতের বেলায় বা বিকালের দিকে আবার রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। আর আভা থেকে রিয়াদ হচ্ছে 900 কিলোমিটার দূরে, সুতরাং এইটা হইতে যাইতেছে আমাদের লাইফের ওয়ান অফ দি লংগেস্ট ড্রাইভস। এনিওয়ে, আজকের এই দিনটা অসাধারণ একটা দিন ছিল। আশা করি আমরা দিনটাকে যেভাবে এনজয় করছি সামনাসামনি, তার কিছুটা হইলেও ফুটিয়ে তুলতে পারছি এই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এবং সাউদি ব্লগ সিরিজের প্রত্যেকটা ব্লগ দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।